রত্নানগর গ্রামটি ছিল খুবই সুন্দর। সেখানে বাস করত কামাল নামে এক ব্যক্তি। তার ছিল একটি মেয়ে। সে তার মেয়ে এবং বউকে নিয়ে ভালোভাবে জীবন অতিবাহিত করছিল। ঋণ থাকার কারণে কামাল গত বছর কোরবান দিতে পারেনি। এবছর সে ঋণ থেকে মুক্ত হয়েছে। বছরে কামাল সব ঋণ শোধ করে দিয়েছে। ঋণ শোধ করার পর কামাল যায় গরুর হাটে। গরুর হাট থেকে একটি সাদা কালো সুন্দর গরু নিয়ে আসে কোরবানি দেওয়ার জন্য। আমরা কোরবানি দেব। জানো বাবা, আমার খুব ইচ্ছে ছিল আমার বান্ধবীদের মতো আমরা কোরবানি দেব, কিন্তু তুমি তো আগে কোরবানি দিতেই না। কিভাবে কোরবানি দিতাম মা? আমরা তো এতদিন ঋণগ্রস্ত ছিলাম। এবছর ঋণ শোধ হয়েছে, তাই এবছর গরু কিনে আনলাম কোরবানি দেওয়ার জন্য। কি সুন্দর গরু! বাবা, দেখবে গরুটাকে আমি দেখে রাখবো। কোরবানি পর্যন্ত গরুর সব যত্ন আমি করব। তুই এতটুকু মেয়ে, তুই কি পারবি গরু দেখে রাখতে? খুব পারবো, দেখে নিও। আসিফা গরুকে ঠিক টাইমে খাবার দিত, গরুর আশেপাশে সবসময় থাকার চেষ্টা করত, গরুর গোবর পরিষ্কার করে দিত, সবসময় গরুকে আদর করত। একদিন বাবা মেয়ে মিলে যাচ্ছে গরুটির কি অবস্থা দেখতে। কাছে যেতে চাইতো। এই গরু, তুই তো দেখছি আমার খুব ভালোবেসে ফেলেছিস, আমাকে দেখলেই ডাকতে শুরু। তুমি যে গরুকে এত ভালোবাসো, এত যত্ন নাও, তাই ও তোমাকে ভালোবেসে ফেলেছে। কোরবানির দিন যত এগিয়ে আসতে থাকলো, আসিফার মন ততই খারাপ হতে থাকলো। এরপর একদিন আসিফা ওর বাবা কামালকে যেয়ে বলে, বাবা বাবা, আমাদের গরুটাকে কোরবানি না দিলে হয় না। ওকে যখন জবেহ করা হবে তখন তো অনেক কষ্ট পাবে, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না বাবা। ওর কষ্ট আমি কিভাবে সহ্য করব? এই কথা বলে আসিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তখন কামাল আসিফার কাছে যায়, এরপর ওর চোখের পানি মুছে দেয় এবং না রে মা, সেটা কি হয়? এই গরু যে আমরা কোরবানির নিয়তে কিনেছি, এটি কোরবানির নিয়তে কিনেছি, যার কারণে এটি আমাদেরকে কোরবানি দিতে হবে। আর আল্লাহ তাআলা তাকেই সবচেয়ে বেশি পছন্দ করে যে আল্লাহর রাস্তায় তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করে। আমার যদি আরেকটি গরু কেনার সামর্থ্য থাকতো, তাহলে এটি আমরা আগামী কোরবানিতে জবাই করতে পারতাম। আর এখন আরেকটি এর চাইতে ভালো গরু কিনে জবাই করলেই হয়ে যেত, কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই, তাই আমাদেরকে এটিকেই জবাই করতে হবে। শুনো মা, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপর অনেক খুশি হবে। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 92 আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা কখনো সওয়াব বা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় জিনিস থেকে আল্লাহর পথে ব্যয় করো। আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয় আল্লাহ সে সম্বন্ধে খুব ভালোভাবেই অবগত। বুঝেছো মা? কথা শুনে আসিফার মন ভালো হয়ে যায়। সে বাবাকে বলে, ঠিক আছে বাবা, আপনি তাহলে কোরবানি পর্যন্ত আমার প্রিয় গরুর যত্ন করি, আমি তাহলে যাই বাবা। এভাবে করে আসিফা গরুর দেখাশোনা করতে লাগলো। আর ঈদের অবশেষে চলে আসলো পবিত্র ঈদুল আজহার দিন। ইসলামিক সম্মতিতে তারা গরু জবাই করলো এবং গরু জবাইয়ের পর আসিফার বাবা ইসলামিক সম্মতিতে সুন্দরভাবে গরুর মাংসগুলো বন্টন করলেন।